নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ 12 তারিখে শেষ হয়ে গেছে। 15 তারিখ পর্যন্ত তোমরা আবেদনমূল্য জমা করতে পারবে। কিন্তু তোমাদের অনেকের কমেন্ট আসছে যে স্যার কত ফর্ম জমা পড়েছে। অনেকে বলছো যে স্যার এক্সাম কবে হতে পারে, অনেকে বলছো যে স্যার এডিট উইন্ডো কি আদৌ প্রোভাইড করবে। তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করছি। কিন্তু তার আগে বলে দিই, যারা যারা এখনও পর্যন্ত তোমরা আবেদনমূল্য জমা করোনি, আবেদনমূল্য জমা করার জন্য তোমাদের দেখতেই পাচ্ছ যে অনলাইন পেমেন্ট উইদাউট লগ ইন NTS, দেখো এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি দিয়ে এই ক্যাপচা কোডটা বসিয়ে তোমরা কিন্তু আবেদনমূল্য জমা করতে পারো। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের ভিডিওর মেন বিষয়বস্তুতে চলে এসেছি, যেটা হচ্ছে যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের যে ডেটটা আগে যেটা ছিল 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর, ফার্স্টে তোমাদের এক্সটেন্ড হলো ডেটটা, সেটা হলো 8ই ডিসেম্বর করা হলো। সেকেন্ডে আবার তোমাদের এক্সটেন্ড করা হলো, সেটা 12ই ডিসেম্বর পর্যন্ত। এবং লাস্ট পেমেন্ট ডেট সেটা হলো 15ই ডিসেম্বর, অর্থাৎ আজকে তোমরা পেমেন্ট করতে পারবে, শেষ সুযোগ পেমেন্ট করার। ওকে, তাহলে এই যে তোমাদের প্রসেসটা যেটা কমপ্লিট হয়ে যেত 3রা ডিসেম্বর, সেই প্রসেসটা কমপ্লিট হতে 15ই ডিসেম্বর হয়ে গেল, অর্থাৎ একটা ডিলে হয়ে গেল কতদিনের? 12 দিনের একটা ডিলে হয়ে গেল, 12 দিনের একটা ডিলে হয়ে গেল। এই যে 12 দিনের ডিলে হয়ে গেল, এটা কিন্তু তোমাদের এক্সাম ডেটের ওপরও কিন্তু একটা প্রভাব পড়বে। অর্থাৎ যে অনুযায়ী তোমাদের এক্সাম হওয়ার কথা জানুয়ারি মাসের 2026 জানুয়ারি মাসে কিন্তু তোমাদের নোটিফিকেশান অনুযায়ী বলা হয়েছে। এবার এই ডেটটা কবে যেতে পারে, কোন মাসে হতে পারে, আমি পরবর্তী জায়গায় তোমাদের এটা ক্লিয়ার করব। ওকে, এখানে যদি তুমি দেখো তোমাদের আবেদন কত জমা পড়েছে, 2016 সালের 18 লাখ মতো তোমাদের ফর্ম জমা পড়েছিল। 2025 সালে সেই জায়গায় তোমাদের 16 লাখ ফর্ম জমা পড়েছে, 2 লাখ কম। ঠিক আছে, 2 লাখ কম ফর্ম জমা পড়েছে। এই 16 লাখ কিন্তু হতো না, কারণ যদি তোমরা 3রা ডিসেম্বরে জাস্ট শেষ হওয়ার আগে, মানে আবেদন শেষ হওয়ার জাস্ট একদিন আগে আমি তোমার দেখছিলাম যে মানে প্রায় 8 লাখ মতো ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, এরকম কিন্তু নিউজেও কিন্তু দিয়েছিল যে এতটাই মানে ক্যান্ডিডেটরা আগ্রহ কম দেখাচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো তারপরে যে ডেটটা যে এক্সটেন্ড হলো, এটা কিন্তু অনেকটাই কিন্তু এই যে ফর্ম ফিল আপ যে দ্বিগুণ হয়ে গেল, মানে 8 লাখ থেকে একেবারে 16 লাখ হয়ে গেল। এই যে ডেটটাকে প্রথমে 8 তারিখ থেকে তারপরে আবার 12 তারিখ করে দেওয়া হলো, তো এই যে এক্সটেন্ড হলো, এরপরে ক্যান্ডিডেটরা আবার মনে করলো চলো ফর্মটা ফিল আপ করেই দেওয়া যাক, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে এই 16 লাখ কিন্তু তোমাদের আবেদন জমা পড়েছে। এটা কোথা থেকে পেয়েছি? এটা কিন্তু বিভিন্ন নিউজ, বিভিন্ন জায়গা থেকে আমি এই ইনফরমেশনটা পেয়েছি। তো 16 লাখ মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, যেটা বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে কিন্তু কিছু ফর্ম তোমাদের অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে, আবার কিছু ফর্ম কিন্তু এর মধ্যে রিজেক্টও হবে। যদি ভুলের সংখ্যান দেখতে হয়, অনেকেই কিন্তু ফর্ম ফিল আপে ভুল করেছে, সেটা ছবিতে ভুল আছে, অনেকে সিগনেচার করেছে, উল্টোপাল্টা করেছে, ঠিক আছে, অনেকে বিভিন্ন ভুল করেছে। কারণ আমি কমেন্টে দেখেছি তোমাদের কার কার কী ভুল হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, তোমরা কমেন্ট করে তোমাদের কী ভুল হয়েছে ফর্ম ফিল আপে তোমরা অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, যাদের যাদের যা ভুল হয়েছে। ওকে, আমরা পরবর্তী জায়গায় চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের আগের, যদি তুমি ভ্যাকেন্সি টেবিলটা যদি দেখো, 2016 সালের টোটাল ভ্যাকেন্সি ছিল 4,923টি, ক্লার্কের জন্য 1,707টি পোস্ট, গ্রুপ ডির জন্য 3,216টি। সেই অনুযায়ী তোমাদের ফর্ম জমা পড়েছিল 18 লাখ। আমি মানছি অনেক দুর্নীতি হয়েছে, 18 লাখ হচ্ছে ফর্ম জমা পড়েছিল, টোটাল অ্যাপ্লিকেন্ট ছিল হচ্ছে 18 লাখ। এবার 2025 সালে তোমাদের ফর্ম, যেখানে তোমাদের 16 লাখ এখনও পর্যন্ত যা ডেটা পাচ্ছি, 16 লাখ মতো ফর্ম জমা পড়েছে। 8,477টি হচ্ছে টোটাল শূন্যপদ, যেখানে ক্লার্কের জন্য 2,989টি এবং গ্রুপ ডির জন্য 5,488টি। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো, এখানে যে ডিলে হওয়ার পেছনে আরেকটা কিন্তু কারণ কিন্তু রয়েছে, সেটা হলো তোমাদের হয়তো এডিট উইন্ডো প্রোভাইড করতেও পারে। এবার এডিট উইন্ডোর জন্য তোমাদের কি বলেছি, কমিশনের যে ইমেল আইডিটা আছে সেখানে তোমাদের কি করতে হবে, ইমেল করতে হবে। যদি তোমরা ম্যাক্সিমাম যদি ইমেল করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এই এডিট উইন্ডো প্রোভাইড করতে পারে।
এবার তোমরা বলবে যে স্যার ফর্ম ফিল আপের সময় তো ড্যাশবোর্ডে বলেই দিয়েছিল যে কোনো রকমভাবে আর এডিট করা যাবে না, আমি মানছি সেগুলো বলে, কিন্তু যদি ক্যান্ডিডেটরা যদি চায়, যদি ম্যাক্সিমাম, যদি আমি বারবার বলছি যদি তোমরা ম্যাক্সিমাম ইমেল করতে পারো তাহলেই কিন্তু এডিট উইন্ডোর সুযোগ তোমাদের দেবে, না হলে কিন্তু এডিট উইন্ডো তোমরা পাবে না। এবার এডিট উইন্ডো যদি দেখতে হয় সেখানে দেখো 3টে দিন মতো তোমাদের দেবে, 3টে দিনের একটা সময়সীমা দেওয়া হবে যে তোমরা এডিট করতে পারবে। তো এখানে যদি ধরা হয় মোটামুটি 10 থেকে 12 দিন, 10 থেকে 12 দিন তোমাদের চলে যাবে এই প্রসেসগুলো কমপ্লিট হতে, অর্থাৎ 3 দিন তোমাদের এডিট উইন্ডোর জন্য তোমাদের লিঙ্ক প্রোভাইড করবে, তোমরা যা এডিট করার করে নিলে। এবার এগুলোকে তারা যাচাই করবে, সম্পূর্ণ 10 থেকে আরও 12 দিন মতো সময় লেগে যাবে, কি তার থেকে বেশিও লাগতে পারে। তারপরে তোমাদের কি হবে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি হবে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে সবার ফর্ম তো অ্যাকসেপ্ট হবে না, কিছু জনের ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট হবে, কিছু জনের ফর্ম কিন্তু রিজেক্টও হতে পারে, ঠিক আছে? তো সেটার কিন্তু তোমরা চেক করে জানতে পারবে যে কাদের কাদের ফর্ম অ্যাকসেপ্ট হলো, কাদের ফর্ম রিজেক্ট হলো। তো এইগুলোর জন্যও কিন্তু একটা সময়সীমা কিন্তু লাগবে, অর্থাৎ জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলে যাবে, জানুয়ারি 2026 পর্যন্ত এই প্রসেসগুলো কিন্তু চলে যাবে, ঠিক আছে, যদি এডিট উইন্ডো প্রোভাইড করে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে এক্সাম ডেট। এক্সাম তোমাদের জানুয়ারি মাসে যেটা নোটিফিকেশন অনুযায়ী বলা ছিল, নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা ছিল সেই ডেটটা কিন্তু অর্থাৎ জানুয়ারি 2026 হওয়ার কিন্তু পসিবিলিটি নেই, সেটাকে তোমাদের ডেটটাকে কিন্তু পিছিয়ে তোমাদের মিড ফেব্রুয়ারি 2026 কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার এগুলো কিন্তু তোমাদের আমি সম্পূর্ণ অ্যানালাইজ করে ব্যাপারটা বললাম, যদি এডিট উইন্ডো প্রোভাইড করে, কারণ এডিট উইন্ডো প্রোভাইড করার সম্ভাবনা রয়েছে, কারণ অনেক ক্যান্ডিডেট কিন্তু ইমেল করছে অলরেডি। এবার দেখো তোমাদের আর একটা প্রশ্ন যেটা হলো স্যার গ্রুপ সির জন্য আলাদা ডেট, গ্রুপ ডির জন্য আলাদা ডেট কি আমরা পাবো? নিশ্চয়ই পাবে। গ্রুপ সির জন্য তুমি আলাদা ফর্ম জমা মানে ফর্ম ফিল আপ করছো, গ্রুপ সির জন্য তুমি আলাদা আবেদন মূল্য জমা করছো, গ্রুপ ডির জন্য আলাদা তুমি ফর্ম ফিল আপ করছো, আলাদা আবেদন মূল্য জমা করছো, তাহলে এক্সাম ডেট কেন একটাই দেওয়া হবে? আলাদা ডেটই থাকবে তোমাদের এক্সাম ডেট। গ্রুপ সির জন্য সেম মাসেই হবে, ধরো ফেব্রুয়ারি মাসেই হবে গ্রুপ সির জন্য যে আরেকটা আলাদা ডেট, গ্রুপ ডির জন্য একটা আলাদা ডেট, ঠিক আছে। এটাও একদম নিশ্চিন্তে থাকো যে গ্রুপ সি গ্রুপ ডি কখনো সেম ডেটে তোমাদের ফেলবে না, ওকে। তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন যেগুলো যেগুলো ছিল সেগুলি আমি তোমাদের কাছে একদম ভালোভাবে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার তোমাদের যা যা ভুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারো, এবং তোমরা কারা কারা চাও যে এডিট উইন্ডো তোমাদের প্রোভাইড করুক, তোমরা কারা কারা চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে এডিট উইন্ডো কারা কারা চাও যে প্রোভাইড করুক কমিশন থেকে। কিন্তু সেটা তখনই পসিবল যখন তোমরা ইমেল করবে। ইমেল আইডিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের স্বার্থে, আমি এটা ব্যাপারটা বারবার করে আমি মানে হাইলাইট করছি যাতে তোমাদের কোনো ফর্ম যাতে রিজেক্ট না হয়ে যায়। দেখতেই পাচ্ছ একদম কমিশনের সাইটে যাবে, সেখান থেকেই তোমরা দেখতে পাবে কন্ট্যাক্ট, এখানে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ wbssccentral@gmail.com, এখানে তোমরা ইমেল করে দাও। ইমেল করলেই কিন্তু একটা মানে এই যে এডিট উইন্ডো যেটা চাইছো সেই ব্যাপারটা কিন্তু হাইলাইট করার চেষ্টা করো, সেটাই কিন্তু তোমাদের জাস্ট এক্সপ্লেন করতে হবে যে তোমরা কেন এডিট উইন্ডো চাইছো, তোমাদের কি ভুল হয়েছে, এবং তোমরা যে এডিট উইন্ডোটা চাইছো সেই ডিমান্ডটাও কিন্তু তোমাদের সেই ইমেলের টেক্সটে কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু পসিবল। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।